বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আলোচনা করব যে কোনো বিশেষ কারণে যদি কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় তাহলে সেই নামাজ কিভাবে আদায় করবেন এবং সেই নামাজের নিয়ত কিভাবে করবেন এ বিষয়ে আজকে আলোচনা করব। আসুন দেরি না করে আলোচনাটি শুরু করি। তো প্রথমে আসুন কাজা নামাজ কিভাবে আদায় করবেন সেটি সম্পর্কে বলি। কাজা নামাজের তরতিব রক্ষা করে তা আদায় করতে হবে। যদি কোনো লোকের ফজর ও জুহরের নামাজ কাজা হয়ে যায় তবে আসরের সময় প্রথমে ফজরের নামাজ তারপর জুহরের নামাজ আদায় করে আসরের নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ কাজা হওয়া পর্যন্ত এই তরতিব রক্ষা করতে হবে। কাজা নামাজ আদায় করে তারপর ওয়াক্তিয়া নামাজ আদায় করতে হবে। কাজা আদায় না করে ওয়াক্তিয়া নামাজ আদায় করলে শুদ্ধ হবে না। যদি কোনো লোক কাজা আদায় না করে ওয়াক্তিয়া নামাজ পড়ে থাকে তবে কাজা নামাজ পড়ে পুনরায় ওয়াক্তিয়া নামাজ পড়তে হবে। তবে কয়েকটি কারণে কাজা নামাজের তরতিব রক্ষা করা জরুরি নয়। যেমন কাজা নামাজের কথা ভুলে ওয়াক্তিয়া নামাজ আদায় করলে এ অবস্থায় ওয়াক্তিয়া নামাজ হয়ে যাবে। যদি কাজা নামাজ আদায় করতে গেলে ওয়াক্তিয়া নামাজের সময় না থাকে তবে ওয়াক্তিয়া নামাজ পরে কাজা নামাজ আদায় করবে। যদি কারো 5 ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায় তবে এ অবস্থায় তরতিব রক্ষা করতে হবে না। এ অবস্থায় যে ওয়াক্তের নামাজ পড়বে তার পূর্বে সেই ওয়াক্তের কাজা আদায় করে ওয়াক্তিয়া নামাজ পড়বে। যেমন আসরের কাজা আসরের ওয়াক্তে এবং মাগরিবের কাজা মাগরিবের ওয়াক্তে আদায় করবে। ফরজ এবং ওয়াজিব নামাজের কাজা আদায় করতেই হবে, যেহেতু ফরজের কাজা আদায় করা ফরজ এবং ওয়াজিবের কাজা আদায় করাও ফরজ। সুতরাং কারো ফরজ এবং ওয়াজিব নামাজ কাজা হলে তার কাজা পড়তেই হবে। ওয়াজিব কাজা আদায় না করলে ফরজ তরকের গুনাহ হবে। সুন্নত এবং নফল নামাজের কাজা আদায় করতে হবে না, তবে কেউ আদায় করলে সওয়াব পাবে এবং উত্তম হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, এতক্ষণ বললাম যে কাজা নামাজ কিভাবে আদায় করবেন। আসুন এখন কাজা নামাজের নিয়ত সম্পর্কে জেনে নেই। কাজা নামাজের নিয়ত কিভাবে করবেন? যদি আরবিতে জানেন তাহলে আরবিতে করবেন, আর যদি আরবিতে অসুবিধা হয় তাহলে বাংলাতেও কাজা নামাজের নিয়ত করতে পারেন। আসুন সর্বপ্রথমে আরবিতে কাজা নামাজের নিয়ত বলে দেই। নওয়াইতু আন উকদিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরিল ফাহিতাতি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এটি হলো আরবিতে। আসুন এখন কিভাবে বাংলায় নিয়ত করবেন বলে দেই। আমি কেবলামুখী হয়ে আল্লাহর জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। যেই ওয়াক্ত নামাজের কাজা আদায় করবে সেই ওয়াক্তের নামাজের নিয়তের শেষ দিকে ফাহিতাতি বলতে হবে। যেমন রাকাতাই সালাতিল ফজরিল ফাহিতাতি। এখানে শুধু ফজরের কাজা নামাজের নিয়ত নমুনা হিসেবে বললাম। অন্যান্য ফরজ নামাজ কাজা হলে তা আদায়ের সময় ওই ওয়াক্তের নাম এবং 3 রাকাত হলে সালাসা আর 4 রাকাত হলে আরবা বলতে হবে। যদি কাজা নামাজ আদায় করতে গেলে জামাত শেষ হওয়ার আশঙ্কা থাকে তবে জামাতে শামিল হয়ে পড়ে কাজা নামাজ আদায় করবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং ইসলামের প্রচারের জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় আজকে এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।